তো বন্ধুরা, আজকে আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যে বাটন ফোন, যেটা হচ্ছে জিও বাট অ্যান্ড্রয়েড ভার্সন। এটা অ্যান্ড্রয়েড 4G ফোন। তো এটার মডেল হচ্ছে F220B। তো প্রবলেম হচ্ছে সিম কার্ড ইজ লক। আমরা যে কোনো সিম লাগাচ্ছি, যে কোনো সিম ইনসার্ট করছি, এটাতে যেহেতু জিও সিম ছাড়া অন্য কোনো সিম অ্যাডজাস্ট হবে না, সাপোর্ট করবে না, সেহেতু আমরা জিও সিম চেঞ্জ করে দেখলাম, বাট সেম প্রবলেম। তো আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলিউশন করব সেটাই আজকে তুলে ধরবো, ঠিক আছে। তো আমি মোবাইলটিকে অফ করে নিচ্ছি ব্যাটারি খুলে, ঠিক আছে। তো তার আগে আমাকে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, তো আমি সেগুলো ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফ্ল্যাশ ফাইল। তো ফ্ল্যাশ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এক্সট্রাক্ট করে নিচ্ছি ফ্ল্যাশ ফাইলটিকে, এখানে এসে হাজির হয়েছে। ওকে, এটা আমি ইনস্টল করেছি। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আমাদের নিতে সুবিধা হয়। আর যে এর যে টুল, সেই টুল কিউ ফাইল টুল, সেই কিউ ফাইলের সাহায্যে আমরা এটাকে ফ্লাশ করব। এটা ইনস্টল হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, এটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। তো এবার আমরা কিউ ফাইল রেডি করব। কিউ ফাইল আমার এখানে, কিউ ফাইল আমরা সার্চ করে নেব। কিউ ফাইল যেহেতু আমার আগে থেকে ইনস্টল রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউ ফাইল। ওকে, তো এই কিউ ফাইলটা আমি অন করছি। তো কিউ ফাইল অন করার পর ফার্স্টে কি করতে হবে, আমাদেরকে পোর্ট কিন্তু নিতে হবে। হ্যাঁ, ওকে, পোর্ট কিন্তু আমাদেরকে নিতে হবে। তো পোর্ট আমরা দেখবো যে পোর্ট কিভাবে নেওয়া হয়। হ্যাঁ, পোর্ট, মোবাইলটিকে বুট কি প্রেস করে আমাদেরকে কেবল ইনসার্ট করতে হবে, ঠিক আছে। বুট কি প্রেস করে ইনসার্ট করতে হবে। মোবাইলটি এই মুহূর্তে সুইচ অফ, আমি সুইচ অফ করে রেখেছি। এবার আমাদের বুট কিটা কি, বুট কিটা কোথায়, তাই না। আমি বুট কিটা দেখানোর রেডি করছি যে বুট কিটা কিভাবে আমরা পাবো। তো এই যে এখানে দুটো সুইচ, যেটা হচ্ছে স্টার এবং হার্জ, দুটোকে একসঙ্গে হোল্ড করে কেবলটা ইনসার্ট করতে হবে। দুটোকে একসঙ্গে হোল্ড করে কেবল ইনসার্ট করতে হবে। ওকে, এবং লাইট ব্লিঙ্ক করবে, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, আমাদের লাইট ব্লিঙ্ক করবে। আর এছাড়া আমরা এখানে দেখব যে দেখুন, আমি ম্যানেজ ওপেন করছি এবং পোর্টটা দেখানোর চেষ্টা করছি। ডিভাইস ম্যানেজারে এখানে পোর্ট শো করবে আমাদের, ঠিক আছে। তো এখানে পোর্ট শো করবে, দুটো সুইচকে একসঙ্গে হোল্ড করে লাগাতে হবে। দেখুন লাইট এসেছে, যে ব্লিঙ্ক করে গেছে। হ্যাঁ, আমাদের পোর্ট কিন্তু নিয়েছে, পোর্ট নিয়ে আবার ছেড়ে দিয়েছে, তাই না। তো আমাদের চার্জিং পিনটাতে একটু প্রবলেম রয়েছে। আমি চার্জিং পিনটা না চেঞ্জ করেই চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোর্ট নিয়েছে কোয়ালকম। হ্যাঁ, পোর্ট, তো পোর্ট যেহেতু আমাদের এখানে নিয়েছে, আমি দেখানোর চেষ্টা করলাম। এছাড়া আমাদের এখানে পোর্ট সিলেক্ট করব। এবার পোর্টটা সিলেক্ট হবে, দেখুন কোয়ালকম এস ইউএসবি কিউটি লোডার 9008 কোয়ালকম 4, ঠিক আছে। তো এখানে টিক যদি না থাকে তাহলে টিক করতে হবে এবং আমরা ওকেতে ক্লিক করব, ঠিক আছে। তারপরে লোড কি বলেছে, কি ফাইল নেবে এখানে বলেছে LOAD। হ্যাঁ, লোড কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা যেহেতু ডেস্কটপে রেখেছি, সেই ফাইলটা আমাদের ফ্ল্যাশ ফাইলটা, ফার্মওয়্যারটা, তো ফার্মওয়্যার F220, ঠিক আছে। এই যে F220, তো আপনাদের যেখানে থাকবে সেখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কন্টেন্ট, তাই না। তো কন্টেন্টটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। যেহেতু কন্টেন্ট নেবে বলেছে, সেহেতু কন্টেন্ট নিয়ে নিলাম। এবার আমরা ফ্ল্যাশ শুরু করব, ঠিক আছে। ডাউনলোড কন্টেন্টে আমরা ক্লিক করলেই কিন্তু, ডাউনলোড কন্টেন্টে আমরা ক্লিক করলেই আমাদের ফ্ল্যাশটা শুরু হয়ে যাবে, তাই না। আমরা ডাউনলোড কন্টেন্টে ক্লিক করছি, দেখুন ফ্ল্যাশটা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্ল্যাশটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ওয়েট করে যেতে হবে। আর
সব ফাইলেই কিন্তু আমাদের এই যে লকটা কিন্তু কাটবে না, ঠিক আছে? সব ফাইলে এই লকটা আনলক হবে না, সেহেতু ফার্মওয়্যারের ভাগ রয়েছে। তো সেই যে ফার্মওয়্যার দিয়ে আমরা এটাকে আনলক করব, সেই ফার্মওয়্যারটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো, যাতে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ফার্মওয়্যার, ড্রাইভার এবং কি টুল, কোয়ালকমের টুল কিউ ফাইল, তো এই তিনটেই কিন্তু আমরা দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। দেখুন লেখা আছে কি ডাউনলোড সাকসেস, ফিনিশ ডাউনলোড, তাই না? তাহলে আমাদের কাজটা কিন্তু ডাউনলোড হয়েছে। এবার কি করব, এবার আমরা মোবাইলটিকে ডিসকানেক্ট করব। ওকে, মোবাইলটিকে ডিসকানেক্ট করব। মোবাইলটি ডিসকানেক্ট করার পর ব্যাটারিটা ডিসকানেক্ট করব। এবার ব্যাটারি ডিসকানেক্ট করার পর অন করব। দেখুন অন করছি। অন হতে বেশ কিছু সময় লাগবে, যেহেতু সময় লাগে এই জিও ফোনে, তো কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে। মোবাইল ফোনটা অন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, ঠিক আছে? ভিডিওটা একটু কাট হয়ে যাবে, যেহেতু অন হওয়ার সময়টুকু আমরা যাতে বাঁচাতে পারি। এখানে কিন্তু সমস্তগুলো এসেছে। এবার আমরা আমাদের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু সিলেক্ট করব। ওকে, তো সুইচেও ঠিকঠাকভাবে কাজ করছে না। আপনাদের যেটা ল্যাঙ্গুয়েজ হবে সেটা আপনি করবেন, ঠিক আছে? এখানে আমরা ইংলিশ সিলেক্ট করব, যেহেতু আমাদের ইংলিশ। আপনাদের যেটা হবে সেটাও করবেন। এখানে অ্যাকসেপ্ট, এটা বলছে সিম লক প্লেস ইনসো ভ্যালিড জিও সিম। ওকে, তো আমরা এটাকে স্কিপ করে গেলাম। এবার আমরা সিম ভরবো, কিন্তু এই যে আমাদের মেসেজটা দেখিয়েছে, এই মেসেজটা আপনাদের দেখাবে না, ঠিক আছে? তো এটা অন্য একটা কারণে দেখাবে, তো সেটা আমাদের জানার প্রয়োজন নেই। এখন আমরা সিম লাগিয়েছি এবং অন করছি মোবাইলটিকে। সিম লাগিয়ে মোবাইলটিকে অন করছি, দেখা যাক যে এবার আমাদের সেই সিম লক ইস্যুটা আছে কিনা। অবশ্যই ভিডিওটি স্কিপ হবে এবং স্কিপ হবে, কাট হবে। অনেকেই যারা দেখব মনে করে এসছেন, অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, বা স্কিপ করে না দেখাই ভালো, কারণ আপনার সময়টি নষ্ট হবে আর আপনার সময়ের দাম কিন্তু এমটিএস অর্থাৎ মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেম দিতে পারবে না। অর্থাৎ নিজের সময়ের দাম, অবশ্যই নিজের সময়কে সম্মান করবেন। দেখুন টাওয়ার কিন্তু এসেছে, তখন কিন্তু টাওয়ারই ছিল না এবং সিম লকটা দেখিয়েছিল। তো আমরা কলে গিয়ে দেখব যে কল ডায়লারে গিয়ে আমাদের কি দেখায়। দেখুন কল ডায়লারটা কিন্তু এসেছে, ঠিক আছে? কল ডায়লার এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু সমস্ত কাজ হবে। এবার মুর্শিদাবাদ টেকনোলজি সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।